ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। ভাই পাশের বেডে বীরনরে সোয়াই দিয়ে এলাম, খুব বেশি খারাপ লাগলে লুডু খেলি। আও বেটা না, বিল দেখো গুনেন না। আচ্ছা, আপনি কি জানেন বর্তমান সময়ে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সব থেকে ক্রাশ কিংকে? এমনকি নাটকের অভিনেতাদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে? তাছাড়া তারা কে কত টাকা পারিশ্রমিক নেয় প্রতিটি নাটকের জন্য? সো হে বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌন্দর্য হচ্ছে আকর্ষক একটা বিষয়, তবে কিন্তু এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয়, এটা সমানভাবে ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কেননা বাংলাদেশের এমন নাটক ইন্ডাস্ট্রির ছেলে রয়েছে যাদেরকে বাংলাদেশের ক্রাশ কিং বলা হয়। এরা এতটাই দেখতে সুন্দর যে বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ এরা। তো জানতে হলে বস ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, আর কমেন্টে জানাতে পারেন আপনার ক্রাশ কিং কি এখানে জায়গা পেয়েছে। তো রিকোয়েস্ট থাকলো বস, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বাংলাদেশের জনপ্রিয় ক্রাশ কিংদের মধ্যে 5 নম্বরে অবস্থান করতেছে সাকিব সিদ্দিকী। সাকিব সিদ্দিকী 2001 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তবে সর্বপ্রথম তিনি 22 সালে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এমনকি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের এই পর্বগুলো অনেক জনপ্রিয় এবং হিট হয়। এরপর থেকেই সাকিব সিদ্দিকীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে এই ব্যক্তির, কেননা তার ইনস্টাগ্রামে 1.5 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে তার যে মেয়ে ভক্ত রয়েছে অনেক, তা তার ইউটিউবের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। তো যাই হোক, বর্তমান সময়ে তার একটি ঢাকায় বাড়ি রয়েছে। এমনকি প্রতিটি নাটকের জন্য 20 থেকে 25,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তো নাম্বার 4-এ রয়েছে নির্জন রাহুল, যার আসল নাম কাজী নির্জন রাহুল। বাংলাদেশের সব থেকে ক্রাশ কিংদের মধ্যে 4 নম্বরে অবস্থান করতেছে এই ব্যক্তি। কেননা আপনি যদি সরাসরি বাংলা ভাষায় এমনকি বাংলায় অভিনয় তামিল মুভি দেখতে চান, তাহলে এই ব্যক্তির নাটকগুলো দেখতে পারেন। বাট চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। তার এডিটিং দক্ষতা, অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন, সকল কিছু একটি থেকে একটি জোশ। তিনি 31 জুলাই 2000 সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। বর্তমান সময় নির্জন রাহুল ডেপুটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তবে বাংলাদেশের মেয়েদের ক্রাশ কিং হিসেবে তিনি জায়গা করে নিয়েছে। তাকে দেখে ক্রাশ খায়নি এমন মেয়ে হয়তো বাংলাদেশেই পাওয়া যাবে না। তিনি সর্বপ্রথম 2021 সালে গরিব ভার্সেস বড়লোক শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তিনি প্রতিটি নাটকের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক নেয়। তবে যদি সোজাভাবে বলি, বাংলাদেশের সব থেকে নাটক ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেশি ইনকাম করে থাকে নির্জন রাহুল। কেননা তিনি নিজেই ডিরেক্টর, এডিটর, পরিচালনা সম্পূর্ণ করে তিনি নিজেই। এক কথায় বলা যায় তার ব্যবসার সম্পূর্ণ টাকাই তার। তো বস, আপনার এর অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3-এ রয়েছে আরশ খান। বাংলাদেশে যখন ক্রাশ কিং নিয়ে কথা হবে তখন আরশ খান থাকবে না, এটা কথা? হ্যাঁ, এই ব্যক্তির উপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। বস, এটা আমি বলতেছি না, আপনি ইউটিউবে তার ভিডিওর কমেন্ট বক্স দেখে আসুন। তার আসল নাম রাকিবুল ইসলাম আরশ। তিনি 2 ফেব্রুয়ারি 1995 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করে। সেই হিসেবে তার বর্তমান বয়স 30 বছর। তিনি ঢাকা তিতুমির কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আরশ খান সর্বপ্রথম 2019 সালে নো মোর ওয়ার্ডস নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এরপর থেকে একের পর এক হিট নাটকে অভিনয় করতেছে এই ব্যক্তি। এছাড়াও দিন দিন বাড়তেই আছে তার মেয়ে ফ্যান ফলোয়ার। এমনকি তার অভিনয়ের জন্য অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। কষ্ট পাবো, শাস্তি পাবো। তো যাই হোক, আরশ খান প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 70 থেকে 80,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। বর্তমান সময়ে অ্যাকচুয়াল তার মোট সম্পত্তির পরিমাণ 8 থেকে 10 কোটি টাকা। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর ক্রাশ কুইন কারা? তাহলে এই ভিডিওটি দেখুন। সো এনিওয়ে, নাম্বার 2-এ রয়েছে আফরান নিশো। তার আসল নাম আহমেদ তজল রাব্বি। তিনি 8 ডিসেম্বর 1928 সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করে। সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর। তিনি তার পড়ালেখা সম্পূর্ণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। তবে 2003 সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করে। এরপর 2008 সালে সুখের অসুখ নামক নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর থেকে আফরান নিশোকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান সময়ে হিট নাটক সহ মুভি ইন্ডাস্ট্রিতেও পা দিয়েছে তিনি।
প্রতিটি নাটক ও মুভিতে অভিনয় করার জন্য 90,000 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। এমনকি বর্তমান সময়ে অ্যাকচুয়াল সম্পত্তির পরিমাণ 45 থেকে 60 কোটি টাকা। তবে অনেক মেয়ে তার গেটআপের উপর ক্রাশ খেয়েছে, যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কিংয়ে পরিণত হয়েছে। সো যাই হোক, নাম্বার 1-এ রয়েছে সাকিব খান। বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রাশ কিং হচ্ছেন সাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। তবে মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কোথায়? কেননা বর্তমান সময়ে তার 46 বছর বয়স, তবুও তার কিউট চেহারার উজ্জ্বল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতা কমেইনি, বরং বাড়তেছে। তিনি 1979 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এমনকি 1999 সালে সর্বপ্রথম 18 বছর বয়সী মাসুদ রানা সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে অভিনয় করেন। 1999 সালে সেই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র 5,000 টাকা পারিশ্রমিক নিয়েছিল। সেই মাসুদ রানা বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য 90 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে। বর্তমান সময়ে সেই মাসুদ রানা ওরফে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ 360 কোটি টাকা। তবে এটা শুধুমাত্র অ্যাকচুয়াল ক্যাশ টাকা, গাড়ি বাড়ি ও সম্পত্তির পরিমাণ বাদ দিয়ে। তো এই ছিল বাংলাদেশের সব থেকে ভাইরাল ক্রাশ কিং। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।